به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم توحيد كانت सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান ঠিক না তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আলহামদুলিল্লাহ বৃহত্তর সাক্ষী এলো আজিকায় ধরার আকাশে নেমে এলো আরশ থেকে মাওলাই ইবাদতে মাতবে সকল মুমিন মুসলমান লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান শহর গায়ে পাড়ায় পাড়ায় উঠেছে মাতাম ভরে যাবে কানাই কানাই খোদার ঘর তামাম শহর গায়ে পাড়ায় পাড়ায় উঠেছে মাতাম ভরে যাবে কানাই কানাই খোদার ঘর তামাম জান্নাতে মেহমান করো তাদের মৃত আলিদান লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান নিজ গুনাহের চাইবে মাফি মাওলার দরবারে অনুতাপে সিক্ত আখি কাঁদবে অঝরে
নিজ গুনাহের চাইবে মাফি মাওলার দরবারে। অনুতাপে সিক্ত আঁখি কাঁদবে অঝরে। জান্নাতি মেহমান করো তাদের মৃত আলিদান। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। তা আমরা আজকের এই রাতকে যথাযথভাবে কদর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই রাতে তাৎপর্য, গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা আজকে হয়তো জুমার মসজিদে আমরা বিগত জুমায় অথবা আজকের জুমায় এই রাতের ফজিলত সম্পর্কে তো আমরা সবাই জানি। অতএব আমরা সকলেই চেষ্টা করব আজকের বছরে একটা দিনই তো বছরের আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতেরা সব সময় আফসোস করত। কি আফসোস? অন্যান্য নবীর উম্মতদের হায়াত 1000 বছর পর্যন্ত থাকতো, 100 বছর, 1000 বছর পর্যন্ত থাকতো, কিন্তু সবচেয়ে কম হায়াত পেয়েছি আমরা আখেরি নবীর উম্মতেরা। অন্যান্য নবীর উম্মতেরা এটা আফসোস করতো, মানে এত লম্বা হায়াত পাওয়ার পরও তারা আল্লাহকে রাজি করতে কষ্ট হয়ে যেত। আর আখেরি নবীর উম্মত যারা আছে তারা আফসোস করতো কি জন্য, আফসোস করছে কি জন্য? যে এই অল্প সময়ের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা এত লম্বা হায়াত পাওয়ার পরেও আল্লাহকে রাজি করতে কষ্ট হয়ে যেত, আর আখেরি নবীর উম্মতেরা গড়ে মাত্র 50, 60, 70 বছর হায়াত পেয়ে আল্লাহকে কিভাবে রাজি করবে এই চিন্তায় বিভোর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাপকাঠি দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আখেরি নবীর উম্মতকে, শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশাল